শুরু করছি 23শে জুন 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 21শে জুনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে 21শে জুন টু 23শে জুন পর্যন্ত চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে 21শে জুনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো 23শে জুনও চন্দ্র ধনু রাশিতেই থাকবে এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে কিন্তু 23শে জুন সন্ধ্যে 6:25 পর থেকে এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে 24শে জুন বিকেল 5:45 পর্যন্ত। আমি প্রত্যেকটা রাশির জন্য যে নাক্ষত্রিক ফলাফল বা সাপোর্টটা আলোচনা করার চেষ্টা করি, সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু 23শে জুন সন্ধ্যে 6:25 থেকে 24শে জুন 5:45 পর্যন্ত থাকবে। নাক্ষত্রিক ফলাফলটা কিন্তু ওই সময়টুকুর মধ্যেই আপনারা ধরবার চেষ্টা করবেন। তো উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থানের ফলে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করব। গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে প্রত্যেকটা রাশির জন্য সেটা বলে দেব এবং একটা ওভারঅল ফলাফল যেটা আলোচনা করি সেটাও আলোচনা করব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, প্রত্যেকটা রাশির জন্য আমি একটা ওভারঅল ফলাফল বলে থাকি, গোচর ফলটাও বলে থাকি এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেই সময়টুকুর জন্য সেটাও আলোচনা করে থাকি। যদি দেখা যায় যে গোচর ফল শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়ের মধ্যে শুভ নেই, তাহলে ধরে নিতে হবে কোনো কার্য সফল হতে গিয়েও হবে না। আবার যদি দেখা যায় যে গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সময়সীমা যেটা দেওয়া রয়েছে ওই সময়ের মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতা আশা করা যেতে পারে। আবার অনেক সময় হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়টুকুর মধ্যে শুভ রয়েছে, তাহলে বাধা বিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও একটা সফলতার আশা করা যেতে পারে। এর সাথে আমি ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। তো শুরু করছি রাশিচক্রে প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কে জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গা বলা যায় একটা ওভারঅল শুভ, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো শুভ কাজ না করাই ভালো বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা আসবে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই
একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। কৃত্তিকা নক্ষত্রেরও কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা কিন্তু ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদম শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়, তাই বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা রোহিণী নক্ষত্র আছেন গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এখানেও বলবো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, অথবা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, সেই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের শুভ কোনো যোগাযোগ চলে আসা বলুন, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। অথবা কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, অথবা কোনো কারণে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে।
বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে ওই সময়ের মধ্যে কোনো কার্য সফল হতে পারে, কিন্তু কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি হতে পারে। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে লস বা হানি হতে পারে। আজকের দিনটা বলবো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে আজকে না জড়ানোই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন, লোন নেওয়া বলুন, এগুলো না নিতে পারলেই ভালো হয়। কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো শুভ কার্যে স্টেপ না নেওয়াই ভালো। এবং ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এমনও হতে পারে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তিও হতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কিন্তু পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কারণে হঠাৎ করে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ রং, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু আর্থিক ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা থাকবে, এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, বা কাজের চাপ বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা সব দিকের একটা ওভারঅল ফলাফল। গোচর ফলটা কর্কট রাশির জন্য বেশ শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, সেই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, তবে একটা কলহ বিবাদের যোগও কিন্তু রয়েছে, বা কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, অথবা আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর কোনো কারণে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু ওই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন সেই কার্যেই বাধাবিঘ্নতা আসবে, অথবা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে কিন্তু একটা ঝামেলা বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে এই দিনটা ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়।
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গা বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসবে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফলটা একটা মধ্যম শুভ বলা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়ের মধ্যে বলবো কোনো নতুন শুভ কাজের কোনো স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসবে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা চোটাঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফলটাও মধ্যম শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও একটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। মনের মধ্যে মাঝে মাঝে কিছু হতাশা বা ডিপ্রেশন চলে আসতে পারে। পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও বলবো সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু কাজের চাপ বাড়তে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য গোচর ফলটা একটা মধ্যম শুভ ধরা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সময়ের মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির তাদের গোচর ফলটা মোটামুটি শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও বলবো কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে।
যারা হস্তা নক্ষত্র আছেন গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা ঠিক কখন শুরু হবে এবং কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ চলে আসতে পারে, বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া, গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু ওই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নয়। তাই কোনো কার্য সফল হতে গিয়েও কিন্তু না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি হতে পারে। এই বিষয়গুলো একটু মানে সতর্ক থাকা দরকার এই বিষয়গুলো থেকে। আজকের দিনটা বলবো কোনো ইনভেস্ট না করাটাই ভালো, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, এবং বলবো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো বা কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। লেনদেন সংক্রান্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখাই ভালো। একান্ত নিরুপায় না হলে এই সময়টুকুর মধ্যে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন, লোন নেওয়া বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। ঝগড়া বিবাদ কিন্তু অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। সামান্য ঝগড়া থেকেও কিন্তু একটা বড় আকার নিতে পারে। এবং কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কার্য আজকে মানে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকেও কিছু লস বা হানি হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। আজকের দিনটা যে কোনো কার্যই আজকে চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফল হওয়ার যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দাম্পত্য জীবনের পাশাপাশি থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়।
এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে। ফলাফলটা কিন্তু ওই সময়ের মধ্যেই ধরবার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন, গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। আজকের দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্যে থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু কাজকর্মের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা আসবে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসবে। গোচর ফলও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নয়। কাজগুলো ঠিকঠাক সময় মতন ওই সময়ের মধ্যে নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কিন্তু একটা ঝামেলা বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন খেয়াল রাখবেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন গোচর ফলটা খুব একটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কাজের কোনো সুযোগ চলে আসতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, সেটাও কিন্তু একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনুরাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলাফলটা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, সেই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির তাদের জন্য বলবো গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজ আরম্ভ করা বলুন, কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন, বা কোনো শুভ কাজ করা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে, সমস্যা তৈরি হবে, লসও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিন্তু কিছু না কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা জাগতে পারে। মনের মধ্যে কোনো কারণে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন বা ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে একটু সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসবে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। তাই বলা যায় দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো কিছু বাধাবিঘ্নতা প্রথম দিকে বা মাঝের দিকে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ।
যতটুকু পরিশ্রম করা হবে, চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তথাপি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা অস্থিরতা বৃদ্ধি বলুন, তাড়াহুড়া করে কাজগুলো করবার একটা প্রবণতা বলুন, এগুলো মনের মধ্যে আসতে পারে। অথবা কোনো কারণে মনের মধ্যে কিছু উৎকণ্ঠা বা উদ্বেগ বা টেনশন, একটা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম কালার অথবা ঘিয়ে ঘিয়ে কালারটা শুভ রয়েছে, বা হোয়াইট রংটাও ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কিছু মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো, প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বাড়তে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা টেনশন, মানসিক ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসবে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটা এবার আলোচনা করব। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করার যোগও রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়টুকু পর্যন্ত শুভ নয়। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ নাশ হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কিন্তু ওই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো শুভ কাজের স্টেপ আজকে না করাই ভালো বা না নেওয়াটাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু অর্থ লাভের যোগও রয়েছে শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। আজকে বেশিরভাগ কার্যই চেষ্টার দ্বারা সফল হবে, উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নেই, বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলটা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আজকের দিনটা বলবো বা ওই সময়টুকুর মধ্যে বলবো, যে কোনো কার্য কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা অর্থ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা কিন্তু শুভ লক্ষ্য করা যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু কার্যটা সফল নাও হতে পারে। কাজকর্মের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাধাবিঘ্নতা আসছে, কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে পারছেন না। কারোর সাথে কিন্তু একটা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই এই দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগ কিন্তু লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বা
আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে বিকেল 4:39 থেকে সন্ধে 6:20 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কাজে কোনো হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:07 থেকে দুপুর 12টা পর্যন্ত। অনেকে এই সময় শুভ কাজকর্ম করে থাকেন। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে দুপুর 12:25 থেকে দুপুর 12:58 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:17 থেকে সন্ধে 6:42 পর্যন্ত। তবে যেহেতু এখন অম্বুবাচী চলছে, তো এই সময় অনেকেই পুজো অর্চনা করেন না বা ধূপধুনো দেখান না বা শঙ্খধ্বনি উলুধ্বনি করেন না। তাই এক্ষেত্রে আমি বলবো যে আগামী মঙ্গলবার পর্যন্ত না করাই ভালো। তবে এ নিয়ে এক একজনের এক এক রকম মতবাদ আছে, তো আমি সেসব বিষয়ে যাচ্ছি না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এবারে চলে আসি শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:17 থেকে বেলা 11:38 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:19 থেকে দুপুর 2:49 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধে 6:20 থেকে রাত্রির 8:49 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো এবং পঞ্জিকাটা দেখে নেওয়াও ভালো। বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, কাল রাত্রি চলছে কিনা, এগুলো একটু দেখে নিতে পারলে ভালো হয়। তো অশুভ সময় রয়েছে বেলা 11:38 থেকে 1:19 পর্যন্ত, অর্থাৎ দুপুর 1:19 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:59 থেকে দুপুর 3:40 পর্যন্ত। এখানে একটু ভুল দেওয়া আছে, ওটা সন্ধে 6:20 পর্যন্ত হয়ে গেছে। ওটা হবে দুপুর 2:59 থেকে দুপুর 3:40 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:39 থেকে সন্ধে 6:20 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:19 থেকে রাত্রির 12:58 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 24শে জুন পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। দিনের শুরুটা সূর্যদেবকে প্রণাম করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। তার কাছে প্রার্থনা জানাতে পারলে খুবই ভালো হয়, তিনি যেন কৃপা করে সারা দিনের সমস্ত বাধাবিঘ্নতা দূর করে দেন। এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এ দিনটা যদি সম্ভব হয় অরেঞ্জ কালার অথবা পিঙ্ক কালার, এই দুটো রঙের যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। এই দিনটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক বা সিনিয়র কোনো পার্সন হোক বা অফিসের বস হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে যত মধুর আচরণ করা হবে তত ভালো। যদি মনে হয় একটু মেনটেন করে দেখতে পারেন এই দিনটা, বা এগুলো একটু মেনে চলতে পারেন। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে ভালো হোক, সকল দিক থেকে মঙ্গল হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।